আপনারা জানেন আজকে মাদকের যে সয়লাভ শুরু হয়ে গিয়েছে, বাড়ি বাড়ি পথে পথে আজকে যে মাদকের সয়লাভ, এই সয়লাভের কারণে আজকে যুব সমাজ ধ্বংস হয়ে যাওয়ার পথে। আমাদেরকে আজকে সচেতন হতে হবে। আজকে আমাদেরকে সচেতনতার মাধ্যমে নিজের পরিবার, নিজের সন্তান যেন মাদক থেকে দূরে থাকে, সেই ব্যবস্থা আমাদেরকে করতে হবে। সম্মানিত ভাইরা, এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা জেলা উত্তরের সম্মানিত অফিস সম্পাদক প্রিয় ছাত্র নেতা আলী আকবর খান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আশুলিয়া আদর্শ থানা কর্তৃক আয়োজিত আজকে আন্তর্জাতিক মাদক দিবস উপলক্ষে উপস্থিত সংগ্রামী ছাত্র নেতা, আমাদের সকলের প্রিয় দায়িত্বশীল ঢাকা জেলা উত্তরের সংগ্রামী সভাপতি আলমগীর হোসেন রাকিব এবং আজকে অনুষ্ঠানের সভাপতিত্ব দায়িত্ব পালন করছেন আশুলিয়া থানার সংগ্রামী সভাপতি আব্দুল হান্নান ভূঁইয়া এবং সঞ্চালক নাজিম ভূঁইয়া সহ আজকের এই সচেতনামূলক প্রোগ্রামের সম্মানিত ডেলিগেট ভাইরা, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ডেলিগেট ভাইরা, প্রিয় সচেতন নাগরিক বিন্দু, আপনারা জানেন বাংলাদেশ আজ উন্নতির অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে। সেই অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার জন্য আমাদের চারপাশে আমাদের শকুনগুলো আমাদের ভারত এবং আমাদের মিয়ানমার বিভিন্ন রকমের ইয়াবা এবং বিভিন্ন নেশা দ্রব্য দিয়ে আমাদের যুব সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে। অতএব আমরা এই মাদক এর যে সয়লাভ হচ্ছে, আজকে গ্রাম থেকে গঞ্জে, অলিতে গলিতে, পাড়ায়, প্রত্যেকটা জায়গায় একটা সংখ্যা যে মাদকের জন্য আজকে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে আমরা এই মানব বন্ধন থেকে স্পষ্ট বলে দিতে চাই যে আমরা মনে করেছিলাম 5 তারিখের পরে বাংলাদেশ থেকে মাদক চিরতরের জন্য বন্ধ হবে, কিন্তু দুঃখজনক হলো সত্য কথা, আমরা রক্ত দিয়েছি। আর কত রক্ত দিলে আমাদের এই বাংলা সোনার বাংলাদেশ থেকে মাদক দূর হবে? আমার মায়েরা, আমার বাবারা, এই জনপথের মানুষগুলো নিরাপদে বসবাস করতে পারবে। প্রিয় ডেলিগেট ভাইরা, সচেতন নাগরিক বৃন্দ, আমরা বলতে চাই আজকে যেদিকে যাই সেদিকে হাহাকার। মায়েরা চিৎকার করে বলছে আমার ছেলেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আমার ছেলেগুলো ইয়াবাসক্ত হচ্ছে। আজকে যে খুন, বন, দাদাসি, ধর্ষণ, জেনা যে চলেছে, এটার মূল কারণ হয়েছে মাদক আসক্ত। আজকে মানববন্ধন থেকে স্পষ্ট বলে দিতে চাই, মাদক আমাদের যে সয়লাভ হয়েছে, এটা যদি এই প্রশাসন দায়িত্ব না নেয়, তাহলে আমরা এই আন্দোলন আরো উর্বর গতিতে চালিয়ে যাব। আমরা বলতে চাই এই মাদক কোথা থেকে আসে, মাদকের ব্যবসা কারা করে, এদেরকে খতিয়ে দেখতে হবে এবং এদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। প্রিয় উপস্থিতি, আজকে জেলখানায় মাদক পাওয়া যায়, তাহলে সেখানে তো মানুষ এমনি চলাফেরা করে না। অতএব এর থেকে বোঝা যায় এই মাদকের সাথে প্রশাসন জড়িত। প্রশাসনকে জানাতে চাই আপনারা এখনো সতর্ক হন, কারণ আমরা রক্ত দিতে শিখেছি, আমাদের সোনার ছেলেগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা জানি সেভ দ্য ইয়ুথ, যুব সমাজ রক্ষা করুন, সেভ দ্য নেশন। আজকে যদি গণনা করা যায়, সেভ ইয়ুথ স্ট্রং বাংলাদেশ, ড্রাগ ফ্রি ফ্যামিলি, ড্রাগ ফ্রি সোসাইটি, ড্রাগ ফ্রি বাংলাদেশ, আওয়ার কান্ট্রি। আমরা এই দেশকে রক্ষা করার জন্য অবশ্যই আমরা সচেতন নাগরিক এবং এই দেশকে আমরাই রক্ষা করব। আমরা যে আজকে মানববন্ধন থেকে বলতে চাই যে মাদক বাংলাদেশ থেকে চির নিন্দা এবং ধ্বংস হয়ে যাবে। আমরা মাদকের সাথে থাকবো না। যারা মাদক সেবন করে তাদেরকে পুলিশি আইনি সহায়তা করে তাদেরকে ধরিয়ে দেব এবং এই বাংলাদেশ থেকে মাদককে নির্মূল করব। আজকে আপনারা যারা এখানে এসেছেন, সচেতনমূলক প্রোগ্রাম করতে এসেছেন, আমরা সবাইকে, অভিভাবকবৃন্দ সবাইকে বলতে চাই যে যেখানেই মাদক দেখবেন সেখানেই রুখে দাঁড়াবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সেই শক্তি, সেই হিম্মত দান করুক। আমাদের এই বাংলাদেশকে সুন্দর বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক তৈরি করার জন্য আমাদের যে দায়িত্বগুলো আছে সেগুলো আমরা পালন করে যাব। প্রিয়
অস্ত্রের ঝঞ্ঝানারি চলছে। এটা কোথা থেকে আসে? এই সরকার যদি এই দায়িত্বগুলো না নেওয়া হয়, আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উপরে যারা বিভিন্ন সময় বিভিন্ন হত্যা করা হচ্ছে, আমরা বলতে চাই তারা মাদক সেবনী এবং মাদকের সাথে সম্পৃক্ততার কারণে তারা বিভিন্ন রকমের গুম খুনের সাথে লিপ্ত হয়। অতএব আমরা এই মানববন্ধন থেকে স্পষ্ট বলে দিতে চাই, যদি আগামী দিনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং কোনো মা বোন ধর্ষিত হয়, সচেতন নাগরিক ধর্ষিত হয়, আমরা বলতে চাই তারা মাদকের সাথে সম্পৃক্ত, এরা কারা এবং তাদেরকে খতিয়ে দেখা হবে। অতএব স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্যত আহ্বান জানাচ্ছি, সরকারকে উদ্যত আহ্বান জানাচ্ছি, সচেতন নাগরিককে উদ্যত আহ্বান জানাচ্ছি, যারা মাদকের সাথে সম্পৃক্ত তাদেরকে ধরিয়ে দিয়ে এই বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে পরিণত করার জন্য আপনারা দায়িত্ব পালন করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার তৌফিক